বলো সুপার দেশি মুরগি প্রচুর কাঁটা বলো বলো ঠাকুর। হ্যাঁ বিশাল কাঁটা বলো। মুনে গাছ খায় আর সব খেয়েছে এই যে ধনে পাতাও খেয়েছে। তার মানে এটা মোরগ মুরগি নয় মোরগ। দেখুন বন্ধুরা এই মাংসটা হয়েছে সুন্দরভাবে কষা চলছে গেছো মুরগি জল দিয়ে আবার কষিয়ে নেব খুব ভালোভাবে। তো ফাইনালি গেছো মুরগি রেডি। সেদ্ধ হয়েছে তো দেখো তো একটু। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। ঝাল ঝাল মাংসটাই ভালো লাগছে ভাতটার থেকে। হ্যাঁ একবারে 10-এ কত দেবে? 10-এ 10ই দেওয়া যাবে। ওরে বাপরে। পুরো ঘন হয়ে গেছে দেখো ধনে পাতায়। কিরে তোকে খসখস মেরেছে? চলে আয় আমাদের রান্নাঘরে আয়। দারুণ দেখতে। হ্যাঁ এই দেখুন বন্ধুরা কোথায় উঠে পড়েছে গেছো মুরগি। চারিদিকে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে এবং অবশেষে আমাদের রান্নাঘরের মানে বাঁশের যে পাটাতন তার উপরে উঠে পড়েছে। ঠাকুমা বলো মুরগিটা কোথায় বলো তো? এই যে গাছে উঠে পড়ছে। বাহ না বাও এই তো গাছ থাকতে নামো হয়ে তুমি মাটি কেটে খাওয়াবো আমি। দেখেছো তেজ দেখো শুধু তেজ বটে বাবা। বেঁধে রেখেছে না গলি রেখেছে? এই দাঁড়া পেটে যাবি। সুপার বলো সুপার দেশি মুরগি। কি করছি বলো দেখি? কি করছে বলো তো? মুরগিটা ছাড়ানো হচ্ছে। এটা কি জিনিসটা কি বলো? দেখছিস মুরগির এখানে কাঁটা পালক গুলো পুড়ছে। প্রচুর কাঁটা পালক বলো ঠাকুর। হ্যাঁ বিশাল কাঁটা পালক। আসলে অরিজিনাল দেশি মুরগি তো। এরপর ধুতে হবে সায়ন। ধুতে হবে এবার ধুতে হবে। পুরানো হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে আনবো। আর কাঁটা পালক নাই এবার ধুয়ে নিয়েছি তাই তো। চলো। হ্যাঁ কোথা দিয়ে যাবে? শাক ফুলের বাগান দিয়ে যাচ্ছে। একবারে ফ্রেশ হয়ে গেল বলো। সাবান মাখা হয়ে গেছে। ধনে গাছ খায় আর সব খেয়েছে এই যে ধনে পাতাও খেয়েছে। বাবা পাতা কেটে নেবো। আছে পাতাটাকে ধুয়ে আনি। কিরে ভারী লাগছে? না ঠাকুমা এবার কেটে ফেলো। এই যে তার আগে কম যন্ত্রণা দিল ওরে বাবরে। শক্ত হবে বলো অরিজিনাল দেশি মুরগি তো। গেছো মুরগি একবারে গাছে ওঠা মুরগি একবারে। দেখেছিস কেমন খেয়েছে ভেতরে? ডিম হয়ে গেছে নাকি গো? মনে
হ্যাঁ, কবে কবে বেটা ছেলে দিয়ে বাচ্চা হয়। ও এটা বেটা ছেলে? বেটা ছেলে নয়, তুমি হাঁসা মুরগি এনেছো। ও এটা কি? এটা এ তো তাহলে লোক উল্টো পাল্টা ভাববে। এটা কি দিদি? তার মানে এটা মোরগ, মুরগি মোরগ, নয়। মুরগি নয়, মোরগ। এটা কি? গেছো মোরগ। এটা মোরগ। এটা মুরগ। এতে কেটে গেলিলে বটিয়ে কাটতে ভালো হয়, সুবিধা হবে আর কি। সুবিধা হয়। কাটা হয়ে যাচ্ছে। কি যাচ্ছে রে ওটা? ট্রাক্টর। ট্রাক্টর? তুই দেখেছিস, চেপেছিস ট্রাক্টরে কখনো? ঠাকুমা একবারই মুরগি খাও না বলো? না, মুরগি মানে কোনো কিছুই খাইনি। যদি বললে কেন, হুম। আমার একটা জেঠুর ছেলে আচ্ছা। একটা পাঁঠা মানসিক করেছিল। ও। পাঁঠাটা কোথায় পালিয়ে গেল। হুম সে যখন তার কিনে শোধ হওয়ার কথা, হুম। তখন দেখি সকালবেলা এসে হাজির হয়েছে। আচ্ছা। পাঁঠাটা এসে হাজির হয়েছে। ও। তখন একবার আদাঙ্গা বাছুর হয়ে গেছে, এসেছে। এসে তাহলে সেই পাঁঠাটাই মানসিক শুধু হবে। হুম এবার শুনতে গেছে, সেখানে যেমন হোক দিয়েছে। হুম। দিয়ে এবার বাড়িতে নিয়ে এসেছে। সে পাঁঠা মানে যত মাংস কাটছে হলদে হয়ে গেছে। এবার রান্না হয়ে খাচ্ছি যখন, আমার দাদা সেই মুহূর্তে বলছে, এই ভাড়া খায়নিস, পাঁঠাটা প্যাঁ প্যাঁ করে পেটে। সেই যে আমার অঘেন্না হলো, আমি আর কোনো মাংসই খেতে পারছি না। তা সেটা তো পাঁঠা ছিল, আর এটা তো মুরগি। কোনো মাংসই আর খেতে পারছি না। ও মাংস কেন যদি আদা রসুন দিয়ে দাও, আমি তাই খেতে। মানে মনে একটা ঢুকে গেছে আর কি। ঢুকে গেছে। মানে তৈরি সব করে দেবো, রান্নাও করে দেবো, কিন্তু আমার ইচ্ছা যখন হবে খাবো, তার আগে না। তা আজকে ইচ্ছা হচ্ছে না? না, দেখেও ইচ্ছা হচ্ছে না। সে কি কথা। না, আমাকে এক্ষুনি সাবান দিয়ে। বন্ধুরা, ঠাকুমা দেশি মুরগি বা কোনো মুরগি খায় না, কারণ ঠাকুমা আগে থেকেই একটা মানে মনের মধ্যে একটা মানে নাকে গন্ধ ঢুকে গেছিল, তাই তো? হুম। তো সেই জন্য কোনো মাংসই খায় না, কিন্তু ঠাকুমা কেটে দিচ্ছে আমাদের। কাটতে পারবে কিন্তু খেতে পারবে না। দেখতে পেয়েছো? এবার লাল টকটক করছে। টকটক করছে, পুরো অরিজিনাল, পুরো একবারে গেছো দেশি মুরগি। এবার টকটক করছে। গলাটা একবারে সলিড সলিড গলা এবার। দেখুন বন্ধুরা, এই মাংসটা হয়েছে। এইটা বন্ধুরা আমি এবার কলের জলে ধুয়ে নেবো। ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কাটা হয়ে গেছে। এই তোরা কি করতে আসছিস? হয়ে গেল আমার মাংস দেওয়ার কারবার। নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে হতে চলেছে, আপনারা তো এতক্ষণ দেখলেন কেঁচো মুরগি কেমনভাবে গাছ থেকে নামিয়ে কাটা হলো, আর সেই মুরগিরই আজকে অসাধারণ একটা রেসিপি করতে চলেছি। সেই ভিডিওটাই আমাদের সাথে থাকুন আর পুরোটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। গেছো মুরগির পাতলা ঝোল বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচু, ক্যাপসিকাম, টমেটো, রসুন বাটা, ধনেপাতা, গরম মশলা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প সামান্য চিনি আর নুন আর সর্ষের তেল। এর পাতলা ঝোল বানানোর জন্য আলুগুলো আগে আমি কড়াতে ভেজে নেব। কি আলু? চন্দ্রমুখী আলু তো? হ্যাঁ, চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। আর একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে। আর তেলটা খুব খুঁড়ে গেছে ঠাকুমা, তাই জন্য জ্বলে উঠেছিল। ঠাকুমা জল হচ্ছে ফলাই দেবে। হ্যাঁ, কড়াতে জ্বলে উঠেছিল তেলটা। বললাম প্রথম থেকে ঠাকুমা আমাদের উনুনটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করছে। আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভাজার জন্য আর একটু সর্ষের তেল দিয়ে দেব। স্বাদ ও লাল হওয়ার জন্য অল্প সামান্য চিনি। তেল গরম হয়ে গেছে, ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি।
বড় বড় সাইজে। মায়ের খুব শীত পেয়েছে, মা তাই জন্য বলছে আমি ঠান্ডায় বসবো না, ওদিকটা ছাওয়া আছে, বলতে এদিকটায় বসবো, রোদ আছে বলে। মা কি চিন্তা করছে গো? চিন্তা কিছু করিনি, যা শীত পড়েছে। সত্যিই তাই। বাবা পিকনিক করতে যাবে, আমরা তো যেতে পারবো না, সেই জন্যই চিন্তা ভাবনা করছে যে বাবা একা একা আনন্দ করবে আর আমরা করতে পারবো না। দরকার নেই। ভাজতে ভাজতে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমার ভাজা হয় কি ভালো লাগে বলো? ক্যাপসিকামের গন্ধ তো দারুণ। পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়েছে 2 মিনিটের জন্য। এরপর টমেটো দিয়ে দিচ্ছি, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ লঙ্কা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কুচিয়ে রাখা ধনেপাতা। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি কড়াতে। দেখুন বন্ধুরা, গেছো মুরগি এখন কড়াতে চলে গেছে আর সেই গেছো মুরগিকেই কষা হবে। এবার সুন্দরভাবে কষা চলছে গেছো মুরগি, সবে সবে কড়ায় পড়েছে। ঠাকুমা, গেছো মুরগির যা তেজ দেখলাম। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মুরগি তো গেছো মুরগি, তাই খুব শক্ত হবে, তাই জন্য খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে যাতে সুন্দর গন্ধ ওঠে আর খেতে ভালো হয়। একটু হাতে টাইম নিয়ে কষিয়ে নেবেন, অন্তত 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে কষাবেন। ঠাকুমা দেখো, মাংসের অত সুন্দর গন্ধ বেরিয়েছে, খাবে না তো? না গো, আমি খাবো না ভাই। এখনো বলো ঠিক করে। না, আমি খাবো না। এই ঠান্ডার ওয়েদারে গেছো মুরগি, বুঝতে পারছো? না ভাই, আমি নামিছি গাছটাতে, ঠিক আছে, আমি খেয়ে স্বাদ নিতে পারি। তাহলে তুমি যে কি খাবে বলো? আমার মাছের টক। মাছের টক? তুমি গেছো মুরগি ছেড়ে মাছের টক খাবে? গাছে গেছে হাসালে তুমি। ঠাকুমা একটু জল দিতে হবে, নিচে বসে যাচ্ছে। যাও, একটু জল দাও তো। আমাকে বসে যাচ্ছে বলে অল্প সামান্য জল দিচ্ছি। জল দিয়ে আবার কষিয়ে নেবো খুব ভালোভাবে। এই সময় একটু আঁচটা কমেতে রাখবেন, কমে রেখে অনেকক্ষণ ধরে কষলে এর স্বাদ ভালো হবে আর কষাটাও ভালো হবে। কষতে কষতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হচ্ছে আর দেখুন চতুর্দিক থেকে তেল ছেড়েছে। আর কাঠের উনুনে যাই রান্না করবেন তারই স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ও, কাঠের উনুনে গেছো মুরগি রান্না হচ্ছে ঠাকুমা? ওইলি তোমার গালে হাত। খেয়ে নাও, এখনো বলছি। না, আমি খাবো না, ওইলি তো গালে হাত দিয়ে। আরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তোমার। নাতি ঠাকুমা মিলে আর ওরকম করো না, ঠাকুমার যেটা ইচ্ছে হয় সেটা খাবে। নাও তুমি তাহলে আজকে শুধু ভাতই খাবে, বুঝলে? ভাতই খাবো, কাঁচা লঙ্কা টক খাবে বলেছে। জল দিলে যা রং হবে রে, খাই আর নাই খাই দেখতে ভালো লাগে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার আলু আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে বলে একটু বেশি পরিমাণ জল দিচ্ছি। আর এর যেহেতু পাতলা ঝোল হবে একটু জলটা বেশিই লাগবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিচ্ছি। এই মাংসটা হতে সময় লাগবে মিনিমাম 20 থেকে 30 মিনিট। তুমি এদিকে কষছো, আমি ওদিকে কষছি। দুদিক দিয়ে গন্ধটা পাবে না। এবার আমি গন্ধ পাচ্ছি। জায়গাটা বড্ড অন্ধকার। লাইট জ্বলে রান্না করতে হয়। প্রেসারে দিতে হবে, যা অবস্থা দেখছি।
এটা হচ্ছে খাসির মাংসের মতোই শক্ত, তাই জন্য এটা প্রেসারে সেদ্ধ করাই ভালো। গেছো মোরগ এত শক্ত। দাঁড়া দাঁড়া, 1 মিনিট, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। এখন কড়া থেকে নামানো চলছে, আর সেই কড়া থেকে নামিয়ে এখন প্রেসারে পড়বে। অনেকটা তো হতে হবে। এবার প্রেসারটা ঢাকনা দিয়ে দেবো। কড়াতে প্রায় বন্ধুরা আধ ঘন্টা হলো, তবুও সেদ্ধ হয়নি। এখন 12:53 বাজে, দেখি কতক্ষণে সেদ্ধ হয়। এটা কত নম্বর সিটি গো? 4 নম্বর সিটি হচ্ছে, আর লাগবে না, এবার নামিয়ে নেবো। 3 নম্বর সিটি। না, 4টে। 4টে উঠে এই দেখুন কালারটা, দেখুন শুধু গেছো দেশি মুরগির কালারটা দেখুন রান্নার পরে। গেছে মুরগির থেকে আস্বাদ আছে। চেটা বুটা খাচ্ছে বলে। আমাদের গেছো মুরগি হয়ে গেছে, চলে এসো। ওই তো পাতা হাতে করে সব একবারে ধোয়ালে তাহলে যোগদান। তো ফাইনালি গেছো মুরগি রেডি। হ্যাঁ। বৌদি, তোমার শরীর কি অসুস্থ নাকি গো? হ্যাঁ। জ্বর হয়েছিল না? বৌদি, এই গেছো মুরগি আমাদের এই চ্যানেলে প্রথম হলো, আর তোমার তো শরীর অসুস্থ, তাই জন্য আগে তুমি কাটতেও পারোনি। তো খেয়ে বলো যে কেমন হয়েছে। জ্বর মুখে ভালোই লাগবে আশা করি। গরম ঝাল ঝাল ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই জন্যই তো ঝাল ঝাল করলাম বৌদি, যাতে মুখ ছাড়ে। এই হলো গেছো মুরগি, আর এই গেছো মুরগি সেদ্ধ হয়েছে তো? দেখো তো একটু। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। দারুণ সেদ্ধ হয়েছে, এই ঠিক দেখুন। বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। ভালো হয়েছে, খেয়ে নাও। হেভি রান্না হয়েছে। ওই খেয়ে গেছেই উঠতে হবে গেছে মুরগি। এইরকম ভাবে জ্বরের মুখে বৌদি ঝাল ভালো লাগে। লাগছে। হ্যাঁ, খুব গরম। ঝাল ঝাল মাংসটাই ভালো লাগছে ভাতটার থেকে। হ্যাঁ, দারুণ রান্না হয়েছে মাংসটা। একবারে 10-এ কত দেবে? 10-এ 10ই দেওয়া যাবে। ওরে বাপরে, তবে বৌদি যখন 10-এ 10 দিয়ে দিয়েছে, আর কিছু বলার নেই। চোখে জ্বর। ভাতের কোনো কাজ। দারুণ হয়েছে একবার, কত সুন্দর রান্না। তাহলে এইভাবেই বানিয়ে নিন গেছো মুরগি, আর সুন্দরভাবে গরম ভাতে পরিবেশন করুন, আর সবার প্রশংসা করান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ, টাটা।